নমস্কার বন্ধুরা, তো পাইল হোম টিউটোরিয়ালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের আমাদের মূলত পাঠ্য বিষয় একাদশ অধ্যায় ক্লাস 8-এর জিওগ্রাফি বইয়ের ওশিয়ানিয়া মহাদেশটি নিয়ে। ঠিক আছে, তো এই ওশিয়ানিয়া মহাদেশটি পড়ার আগে আমরা জানব যে পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি কম বেশি যে আমাদের 7টি মহাদেশ। তো কি কি? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। এবং এই অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার আর এক নাম হচ্ছে ওশিয়ানিয়া। ঠিক আছে, তো এই ওশিয়ানিয়াটা সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ার কিছু দ্বীপ নিয়ে, এবং আমরা এই এশিয়া মহাদেশে কিন্তু অন্তর্গত, মানে আমরা এশিয়া মহাদেশে কিন্তু বসবাস করছি। ঠিক আছে, তো দেখো ফার্স্ট পেজে কী দেওয়া আছে, যে যে এস্টাবলিশ স্থান বা জিনিসগুলো আছে সেগুলি কিন্তু বইয়ের ফ্রন্টে দিয়ে দেওয়া আছে। তো চলো একে একে আমরা দেখে নিই কী কী আছে ওশিয়ানিয়াতে। ইস্টার আইল্যান্ডে রহস্যময় মূর্তি আছে কিন্তু। তারপরে কি আছে? মৌনা লোয়া আগ্নেয়গিরি আছে। তারপর দেখো, তো পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা খাত, তো এটি কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত। তারপর দেখো, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, এটিও কিন্তু ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত। নেক্সট দেখো, সিডনি হারবার ব্রিজ। তারপর বলেছে অদ্ভুত প্রাণী কাঙ্গারু, কাঙ্গারু কিন্তু এই ওশিয়ানিয়া মহাদেশের কিন্তু রয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা এই ফ্রন্টটা আলোচনা করলাম, তো এবার নেক্সট আমরা মূল বিষয়ে ঢুকছি। ঠিক আছে, এবং এখান থেকে যে ছোট ছোট এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক। তো বলেছে আয়তনের দিক থেকে ওশেনিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। ঠিক আছে, অবাক করার মতন হলেও প্রায় 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই মহাদেশ। তো থার্ড দেখো কি বলেছে, একটা গোটা মহাদেশ অথচ লোক সংখ্যা কত জানো? মাত্র প্রায় 3.5 কোটি। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেকেরও অনেক কম। নেক্সট দেখো, বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদের বসবাস এই মহাদেশে, যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না, যেমন ক্যাঙ্গারু, ওয়ালবি, হংসচু, প্ল্যাটিপাস, কোয়ালা, ছোট্ট ভালুক কিন্তু গাছে থাকে, এমু পাখি অথচ উড়তে পারে না, উটের মতো দৌড়ায়, কিউই পাখি ডানা নেই, এসব কিন্তু থাকে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি। এবার বলেছে কি কি গাছ জন্মায়। ঠিক আছে, ইউক্যালিপটাসের জন্ম এখানে, যারা কারি প্রভৃতি চিরহরিৎ গাছ কেবল এই মহাদেশে দেখা যায়। নেক্সট দেখো বলেছে পর্যটন ওশিয়ানিয়ার দেশগুলির অর্থনীতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। প্রতি বছর প্রায় 1,20,00,000 লোক এখানে বেড়াতে আসেন। নেক্সট দেখো, বেশিরভাগ অঞ্চল যেহেতু দক্ষিণ গোলার্ধে, তাই জুন জুলাই মাস শীতকাল আর ডিসেম্বর জানুয়ারি মাস কিন্তু গরমকালের। ঠিক আছে, তো এই গেল আমার ইন্ট্রো, যেটা মানে বলে। তো এবার কিন্তু আমরা কোয়েশ্চেন অ্যান্সারের দিকে ফোকাস করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। তো ফার্স্ট আমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আলোচনা করব, দেন আমরা এসিকিউ টাইপ কোয়েশ্চেন আলোচনা করব। তো দেখো, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কি বলে? 4টা অপশন দেওয়া আছে, ডাউনাস, সাভানা, ভেল্ট, প্রেরি। এই হলো এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? ডাউনাস। ঠিক আছে, তো নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম প্রবাল দ্বীপ হলো, অপশন দেখিনি, গ্রেয়ার, সেলউইন, সামোয়া, গ্রেট ব্যারিয়ার রিফ, কার্পেন্টারিয়া সমভূমি। তো অ্যান্সার দেখো গ্রেট ব্যারিয়ার রিফ। ঠিক আছে, থার্ড দেখো, ওশিয়ানিয়া মহাদেশে দ্বীপের সংখ্যা প্রায়, অপশন দেখো কি বলেছে, 5,000, 10,000, 15,000, 20,000। তো অ্যান্সার হলো 10,000। তো নেক্সট দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? এশিয়া, উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া, আফ্রিকা। তো এটা আমরা সবাই জানি ওশিয়ানিয়া। দেখো, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ, অপশন দেখো মাউন্ট কুফ, মাউন্ট সেন্টেলেম, কোসিয়াস্কো, মাউন্ট এলব্রুস। আর তাহলে অ্যান্সার কী হবে? মাউন্ট কুক। ঠিক আছে, ওশিয়ানিয়া মহাদেশটি সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে, সামান্য অংশ দক্ষিণ গোলার্ধে, প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তো অ্যান্সার হবে সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট দেখো,
ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলহেলেম, মাউন্ট কোসিয়াস্কো, মাউন্ট কুক আর মাউন্ট এগমন্ট। ঠিক আছে, তো অ্যান্সার দেখো মাউন্ট উইলহেলেম। তো নেক্সট দেখো ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশটি হলো অপশন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নাউরু আর গুয়াম। অ্যান্সার হবে নাউরু। ঠিক আছে, তো নেক্সট দেখো বলেছে নেশিয়া কথার অর্থ কী? কালো, ক্ষুদ্র, দেশ, দ্বীপ। তো অ্যান্সার দেখো অ্যান্সার হলো দেশ। ঠিক আছে, তো দেখো অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী কী? অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী হলো ক্যাঙ্গারু। ঠিক আছে, তো এতগুলো গেল আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন। এবার কিন্তু আসছে এসএকিউ টাইপ প্রশ্ন। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে মারে ডার্লিং হবে। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। ডার্লিং অববাহিকার জলবায়ু প্রকৃতি কী? তাহলে হবে মারে ডার্লিং নদী অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির। তো নেক্সট দেখো নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি? ওয়াইটাকি নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী কিন্তু। ঠিক আছে, কোন শহরকে রূপার শহর বলা হয়? ব্রোকেন হিল শহরকে। তারপরে বলেছে দেখো ওশেনিয়ার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? বুয়াপেহো। ঠিক আছে, তো নেক্সট দেখো পাপুয়া নিউ গিনির একটি নদীর নাম করো। ফ্লাই। ঠিক আছে, কোন মহাদেশে ক্যাঙ্গারু দেখা যায়? অস্ট্রেলিয়া মহাদেশে। তো নেক্সট বলেছে পৃথিবীর গভীরতম খাতটির নাম কি? মারিয়ানা খাত। তো দেখো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। নেক্সট দেখো ওশেনিয়ার কয়েকটি আগ্নেয় দ্বীপের নাম লেখো, যে হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি এটসেট্রা। ঠিক আছে, তো নেক্সট দেখো মারে ডার্লিং অববাহিকার একটি উল্লেখযোগ্য বন্দরের নাম লেখো। একটি বন্দর হলো অ্যাডিলেড বন্দর। ঠিক আছে, তো নেক্সট দেখো টাসমানিয়া কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন? বাস প্রণালী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ঠিক আছে, নেক্সট দেখো নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি? নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ হচ্ছে তাউপো। ঠিক আছে, নেক্সট দেখো ওশেনিয়া মহাদেশের লোক সংখ্যা কত? প্রায় 3.5 কোটি। ওশেনিয়ার দুটি অন্তঃবাহিনী নদীর নাম লেখো। একটা হচ্ছে কুপার আর একটা হচ্ছে আয়ার। ঠিক আছে, নেক্সট দেখো অস্ট্রেলিয়া কী উপাদানে প্রথম স্থান অধিকার করে? পশম উপাদানে অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করে। ওশেনিয়ার আয়তন কত? 44 লক্ষ বর্গ কিমি কিন্তু। ঠিক আছে, ওশেনিয়ার দীর্ঘতম নদীর নাম কি? অস্ট্রেলিয়ার মারে ডার্লিং। ঠিক আছে, মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসলগুলির নাম কি? মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসল হলো গম। নেক্সট দেখো মারে ডার্লিং অববাহিকার কোন কোন পশু পালিত হয়? মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি উৎকৃষ্ট জাতের মেষ ও দুগ্ধ মাংস প্রদায়ী গবাদি পশু কিন্তু পালিত হয়। ঠিক আছে, নেক্সট দেখো অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কোন দিকে অবস্থিত? নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। নেক্সট দেখো নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ আল্পস পর্বতের মাউন্ট কুক, যেটি 3764 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো কুক প্রণালী কোথায় অবস্থিত? উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যস্থ প্রণালীর নাম হলো কুক প্রণালী। ঠিক আছে, নিউজিল্যান্ড দেশটি কারা আবিষ্কার করেন? ওলন্দাজরা নিউজিল্যান্ড দেশটি প্রথম আবিষ্কার করেন। ওশেনিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? মৌনা লোয়া। ঠিক আছে, মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মারে নদী অস্ট্রেলিয়ান আত্তোষ থেকে উৎপন্ন হয়েছে। মারে ডার্লিং অববাহিকার কি কি খনিজ সম্পদ পাওয়া যায়? রূপা, সীসা, দস্তা, সোনা, তামা, টিন প্রভৃতি উল্লেখযোগ্য খনিজ সম্পদ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো মারে ডার্লিং অববাহিকার আয়তন কত? প্রায় 9.1 বর্গ কিমি। ঠিক আছে, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝে অবস্থিত মরুভূমিগুলির নাম লেখো। ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। ঠিক আছে, তো দেখো ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি এবং এর উচ্চতা কত? দেখো পাপুয়া নিউ গিনির মাউন্ট উইলহেলেম, এর উচ্চতা প্রায়
4509 মিটার। ঠিক আছে, তো এই গেল আমার ওশিয়ানিয়া মহাদেশের এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্ন। এবার পার্ট 2-এ থাকবে কিন্তু লার্জ প্রশ্ন। ঠিক আছে, তো 5 মার্কস বা 3 মার্কসে যেগুলো হয় আমি সেগুলো কিন্তু সাজেস্টিভ কিছু দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।